আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মূলত গ্রামের দৃশ্য। এখন যেহেতু বৈশাখ মাস, গরুগুলা সবগুলা এখন বিলে থাকবে, ঝিলে থাকবে। ওই সময় গরুগুলা বিলে থাকে আর দুপুরবেলা এগুলা বাড়ি চলে আসে। যেমন আমাদের এই গরুগুলা অ্যা এখন আসছে মনে হয় ঘন্টা ২ হইছে। যেহেতু এখন ২টা বাজে। এই বাগানে শুয়ে আছে মোটামুটি রিল্যাক্সে জাবর কাটতেছে। এই যে বাছুরগুলা। সবার শুয়ে জাবর কাটতেছে। একটা গরু সুস্থ থাকার একটাই উপায় হচ্ছে জাবর কাটা। যে গরুটা সুস্থ আছে ওইটা জাবর কাটবে। কারণ সবাই মুখে খাইছে সকাল তালাক। এখন এগুলা আস্তে আস্তে জাবর কাটতেছে। তার মানে পেট থেকে আসে নিয়ে আসে এগুলা জাবর কাটে। হজম প্রক্রিয়ার কাজে সহায়তা করে। ঠিক আছে? এই যে গাভী আছে, বকনা আছে, ষাঁড় বাছুর আছে। সবাই রিল্যাক্সে ঘুমাইতেছে আর জাবর কাটতেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। গ্রামে থাকা মানে এগুলা নিয়ে কাজ করা। কারণ একটা ব্যবসা দিয়ে পোষে না। যে ব্যবসাই করুন না কেন গ্রামে একটা দিয়ে পুষবে না। বিভিন্ন ধরনের ব্যবসা করতে হবে, বিভিন্ন ব্যবসা পরিশ্রম করতে হবে। একটু সুখের জন্যই পরিশ্রম করা। কারণ একটা ব্যবসা দিক শুধু ফ্যামিলি চলার ব্যবস্থা। এছাড়া আর বিলাসিতা বলতে কিছু নেই। একটা গরু দিয়ে সর্বপ্রথম খামার শুরু। আলহামদুলিল্লাহ ওর থেকে আস্তে আস্তে করতে করতে এখন অনেকগুলাই গরু আছে, 15-20টা গরুর মতোই। এই যে আমাদের বাড়িটা, এই ঘরটা মূলত গরু বিক্রির ঘর। গরু বিক্রি করে এই ঘরটা দেওয়া হয়েছে।